এখানে দুর্নীতির অভিযোগ তুলে তৃণমূল নেতাদের ঘিরে এলাকার মহিলারা বিক্ষোভ দেখিয়েছেন, কি বলবেন? দেখুন, একটু ক্লাব একটা স্বশাসিত সংস্থা, সেই সব স্বশাসিত সংস্থাতে আমরা প্রবেশ করার জন্য আমাদের দল নিষেধ করেছে। তবু পরিস্থিতি এমন হয়েছিল আমি যেতে বাধ্য হই, এবং ওখানকার যারা এলাকার বাসী এবং যাদের সঙ্গে এই রাজনীতি তারা এতদিন দীর্ঘদিন করেছেন, তারা যে এত তার প্রতি ক্ষোভ এবং তার প্রতি এই আমাদের এখানে সন্তু দাস এবং প্রকৃতি দাস এবং তার যারা সাগরের দোকানে আছে, এরা তৃণমূল কংগ্রেস করতো দীর্ঘদিন। এখানকার যুব কংগ্রেসের কী জেলায় না রাজ্যের কী পদে আছে আমি জানি না, বলতে পারছি না এই মুহূর্তে। তো তাদের প্রতি এত ক্ষোভ আমার জানা ছিল না। এদের প্রতি কি দুর্নীতির অভিযোগ রয়েছে এলাকায়? দুর্নীতির অভিযোগ রয়েছে, মানুষকে শাসানি। একজন বিধবা মহিলা আমাদের সামনে স্বীকার করছে যে সে রাত্রি 14ই আগস্ট রাত্রিবেলায় সে যখন প্রথম এতে যায় অভয়ার জন্য রাত্রির জাগে, তাকে দীর্ঘদিন রাত্রিরে শাসানি, হোয়াটসঅ্যাপ কলে তাকে গালাগালি, এই ধরনের শাসানি তাদের দিয়েছে। আমি জানি না, আমরা চাইব যদি তাদের এই ধরনের অপশাসন থেকে আস্তে আস্তে মুক্তি পাক, সুখ শান্তি ফিরে আসুক, এলাকায় একটা শান্তির পরিবেশ করে উঠুক, এটাই একদম। যে মহিলারা তৃণমূল নেতাদের একদম ঘিরে বিক্ষোভ দেখাচ্ছেন, মহিলারা বিক্ষোভ পথে নেমেছেন, এটা কিভাবে দেখছেন? তাদের এলাকার পার্শ্ববর্তী এলাকা নিজের কিছু আত্মীয় স্বজন তার মধ্যে বিক্ষোভ দেখাচ্ছে। আমার এতটা বিক্ষোভ আমার নিজেদেরও জানা ছিল না। আমরা বুঝতেই পারিনি যে এত বিক্ষোভ তাদের প্রতি জমে রেখেছে, এত রাগ, এত রোষ মানুষের। আমরা যদি না পৌঁছাতাম, এবং আমি তো বলেছি লাস্টে আমি ভেবেছিলাম আইনের এতে নেবো, কিন্তু আমরা সবাই মিলে তাকে বাড়িতে ঢুকিয়ে দিয়ে এসেছি। আমরা চাই ওখানে আর কোনো ধরনের উত্তেজনা না হয়। মানুষ যেটা পায়, ওখানকার যারা ক্লাব কমিটি আছে, যেখানে ক্লাব প্রেসিডেন্ট আছে, সেক্রেটারি আছে, তারা বসুক, তারা ওখানে পাড়াগতভাবে জিনিসটাকে মিটিয়ে নিক। আমরা সবসময় সেটাই চাইব, এখানে একটা শান্তির পরিবেশ, সুস্থির পরিবেশ, এবং যেন নিরাপত্তাও ঠিক মতন থাকে, মহিলাদের সেই ব্যবস্থা গড়ে উঠুক, এটা যেন আমরা সবার কাছে একই কামনা করছি। আমার নাম মলয় চক্রবর্তী, কলকাতা উত্তর শহরতলি জেলার সহসভাপতি।